আজ আমার বান্ধবীর বিয়ে। সেই অনুযায়ী শক্তির কাছে ও সাজতেও চলে এসেছে। শক্তি এমন একটা মেকআপ আর্টিস্ট, খুব পারফেক্ট এবং নিখুঁতে। দেখুন, কোনো জায়গায় কোনো খামতি নেই, এতটা সুন্দর করে ও সাজাচ্ছে। বাড়িতে এসে দেখি কুর্তিটা একদম আয়রন করা নেই, কিন্তু সময়ও তাড়াতাড়ি চলে যাচ্ছে, বেরোতে হবে। আর আমরা একটু তাড়াতাড়িই যাব। এসে তাড়াতাড়ি বলছি দাদাকে যে একটু এই কুর্তিটা আয়রন করে দে। এই গরমে আর রিস্ক নিলাম না শাড়ি পরার, খুব কষ্ট হচ্ছিল। আজ কি হয়েছিল জানেন? আজকে একটু ভেবেছিলাম রিল্যাক্সে থাকবো, আর সকাল সকাল চলে এসেছিলো কারেন্টের মিস্ত্রিরা। সমস্ত এই ঘরটায় সমস্ত লাইট টাইট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি কালকে আপনাদেরকে দেখাবো। কিন্তু নানান জায়গায় দেওয়াল ফুটো করার জন্য ঘরটা পুরো নোংরা হয়ে গেছিলো। সব বাড়ি ঠাড়ি ঝাড় ঠাড় দিয়ে তখন বাজে 7:30। স্নানে গেছি, চুলটাও ভেজা, চুলটাও এখন শুকোবো। কোনো রকমভাবে ফটাফট রেডি হয়ে নিলাম। আর বিছানার অবস্থা আপনারা তো দেখলেন। এইটা আমার প্রত্যেকটা বিয়েবাড়ির একই গল্প, যে খাটটা পুরো অগোছালো করে থাকবে, তারপর বিয়েবাড়ির থেকে এসে কী যে কষ্ট। এই যে 15 মিনিটের একটা সাজ তাড়াতাড়ি হয়ে গেল। চুলটা একটু পরে বেঁধে নেব, পারা যাচ্ছিল না, অত্যাধিক মাত্রায় গরম। দাঁড়ান আপনাদেরকে দেখাই কুর্তিটা। এই যে কুর্তিটা কেমন লাগছে বলুন তো? এই কুর্তিটা মা কিনে দিয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েইছিলাম। এই যে একটুখানি নেচে নেচে একটুখানি ঘুরে ঘুরে একটু ঢং করা আয়নার সামনে, যেটা সবাই আর কি করে থাকে। তারপর কি করেছিলাম, আমি না গিফটটা নিতেই ভুলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম, আবার দৌড়াতে দৌড়াতে এসেছি। এই যে বিয়েবাড়িতে চলে এসেছি। এদিকে নাচানাচি চলছে, আর এইদিকে মিষ্টি ব্রাইড। বিবাহিত জীবন সুখের হোক।